আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, এই কোরআন নাজিল করার মাধ্যমে আমি আল্লাহ দুনিয়ার সব কিছুর সমাধান দিয়ে দিয়েছি। এরপরেও একদল মানুষ আছে কোরআনকে পরিত্যক্ত করার জন্য চিন্তা করে। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেন তারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনারা তো বলেন বিগ ব্যাং থিওরির কারণে কি দুনিয়া সৃষ্টি হয়েছে, অথচ চিন্তা করেন ১৫০০ বছর আগে রব্বুল আলামিন কোরআনের মধ্যে এই বিগ ব্যাং থিওরির কথা মানুষদেরকে বলেছেন। আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষদেরকে বললেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে বিগ ব্যাং থিওরির কথা বলেছেন। যারা দুনিয়ার মধ্যে কাফের ছিল তারা কি একবারও চিন্তা করেন নাই দুনিয়া সর্বপ্রথম একত্রিত ছিল, আমি আল্লাহর অর্ডারে আসমান আলাদা হয়ে গিয়েছে, জমিন আলাদা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে সুন্দর করে বোঝানোর জন্য আরো সুন্দর করে হামিম সাজদার মধ্যে বললেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাআন আও কারহা ক্বালাতা আতাইনা তাইঈন। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে স্পষ্ট করলেন, হে দুনিয়ার মানুষ একটু চোখ খুলে তোমরা চিন্তা করো, আসমান জমিন যখন একটা পুঞ্জীবিত ছিল, আমি আল্লাহর অর্ডারে তারা ইচ্ছায় অনিচ্ছায় আসমান আলাদা হয়ে গিয়েছে, জমিন আলাদা হয়ে গিয়েছে, গাছ গাছালি আলাদা হয়ে গিয়েছে, চন্দ্র সূর্য গ্যালাক্সি আলাদা হয়েছে। সুবহানাল্লাহ। কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি। তার অন্যতম কারণ হচ্ছে দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন এন্ড সায়েন্স। কোরআন এবং বিজ্ঞানের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। তার প্রথম নাম্বার প্রমাণ দিলাম স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরি। আপনারা মনে করেন ২০০ বছর আগে হয়তো দুনিয়া সৃষ্টির ইতিহাস জানছেন, অথচ আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে সূরাতুল আম্বিয়া সূরাতুল হামিম সাজদার মধ্যে এই বিজ্ঞানের কথা বলেছেন। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মধ্যে কোরআন সবচাইতে দামি। তার অন্যতম কারণ হচ্ছে বিজ্ঞানের সাথে কোনো দ্বন্দ্ব নেই। তার আরেকটা প্রমাণ আপনাদেরকে দেই। দেখেন, আমাদের দুনিয়াতে কিছু বিজ্ঞানী আছে, কিছু মানুষ এখনো পর্যন্ত আছে যারা সায়েন্স নিয়ে পড়ে, তারা এখনো পর্যন্ত চিন্তা করে সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে। ঠেলাঠেলি আছে না নাই? আছে। সর্বপ্রথম টলেমি নামের একজন বিজ্ঞানী এসে বলেছিল সূর্য পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে, পৃথিবী এক জায়গায় থাকে। এরপরে নিকোলাস কোপারনিকাস এসে বলতেছেন সূর্য ঘুরে, তুমি ঘুরো, আমিও ঘুরি, সবগুলি ঘুরে, উল্টাপাল্টা সবকিছু। আপনি তো একবার চিন্তা করেন নাই আল্লাহ তাআলা এই এত বড় একটা সুন্দর কথা যারা বিজ্ঞান নিয়ে চিন্তা করেন তাদের জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরা সূরাতুল ইয়াসিনের মধ্যে এই ঘোরাঘুরির সমাধান দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন নাজিল করার মাধ্যমে কত সুন্দর করে সমাধান দিলাম। এরপরেও আমাদের দেশের মধ্যে একদল বুদ্ধি প্রতিবন্ধী আছে, কোরআনকে পরিত্যক্ত করার চেষ্টা করে। আমাদের দেশের মধ্যে নাস্তিকগুলি রয়েছে, কোরআনকে কিভাবে পরিত্যক্ত করা যায়, অথচ তারা একবারও কোরআন পড়েন নাই। এই যে সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে, এই নিয়ে সমাধান দিয়েছেন। গত কয়েকশো বছর আগে বিজ্ঞানীরা বলেছেন, আপনি তো জানেন না রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের ৩৮ থেকে ৩৯ নাম্বার আয়াতে এই সমাধান দিয়েছেন। আল্লাহ বললেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে দুনিয়ার মানুষদেরকে সুন্দর করে বললেন, হে
দুনিয়ার মানুষ, তোমরা সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এই নিয়ে ঠেলাঠেলি করো। অথচ আল্লাহ বিজ্ঞানময় সূরাতুল ইয়াসিনের মধ্যে মানুষদেরকে বলল, চন্দ্রকে চলার জন্য আমি আল্লাহ আলাদা রাস্তা করেছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, চন্দ্রকে চলার জন্য আমি আল্লাহ আলাদা রাস্তা দিয়েছি, সূর্যকে চলার জন্য আমি আল্লাহ আলাদা রাস্তা দিয়েছি। সূর্য কখনো চন্দ্রের সঙ্গে দেখা করতে পারে না, চন্দ্র কখনো সূর্যের সঙ্গে দেখা করতে পারেন না। যেমন ভাবে দিন রাতের উপর কায়েম হতে পারে না, রাত যেমন ভাবে দিনের উপর কায়েম হতে পারেন না, আল্লাহ সূরাতুল ইয়াসিনের মধ্যে ঘোরাঘুরির সমাধান দিয়েছেন। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রত্যেক জিনিস আপন আপন জায়গার মধ্যে আপন আপন রাস্তা দিয়ে চলতেছেন। সুবহানাল্লাহ। আপনাদেরকে আমরা কোরআন দিয়ে দলিল দিলাম সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে। এবার আসেন বিশ্বনবীর হাদিস থেকে শুনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করে বলল, রে আবু যর, প্রত্যেক দিন সূর্য পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে কোথায় যায়? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, আল্লাহর নবী এবং আল্লাহ আমার চাইতে ভালো জানে। ওগো আল্লাহর নবী, আমি জবাব দিতে পারবো না। এমন সময়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে আল্লাহর আরশের মধ্যে সেজদা দেয়। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী আবার সাহাবীকে বলল, সাহাবী শোনো, এমন একটা জামানায় মানুষগুলি আসবে যেই জামানার মধ্যে সূর্য আর পূর্ব দিকে ওঠার কোনো অনুমতি পাবে না। কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিকেই উদিত হবে। এই হাদিস থেকে বোঝা যায় সূর্য তার আলাদা রাস্তা দিয়ে ঘুরে, চন্দ্র তার আলাদা রাস্তা দিয়ে ঘুরে, একটা আরেকটার সাথে সম্পর্ক নাই। কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি। তার অন্যতম কারণ হচ্ছে দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন এন্ড সায়েন্স। কোরআন এবং বর্তমান বিজ্ঞানে কোনো দ্বন্দ্ব নেই। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে তারা মনে করে কোরআন পরিত্যক্ত, আসলে এটা ভুল কথা। শোনেন, আপনাদেরকে একটা দিয়ে উদাহরণ দিই। আমাদের দুই হাতে আঙ্গুল আছে কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 10টা আঙ্গুল আছে। এই যে আপনাদের হাতে ফিঙ্গারপ্রিন্ট, আমাদের দুনিয়ার মানুষ বিজ্ঞান নিয়ে যারা বড়াই করে বলে মাদ্রাসায় কিছু পড়ায় না। একটু শোনেন, একটু শোনেন, আপনাদের সরাইল মাদ্রাসাতে কি পড়ানো হয়? আমরা তো এখান থেকে এগুলা পড়ছি, পড়ে তো এখন এই অবস্থা। এই যে ফিঙ্গারপ্রিন্টের কথা, দুনিয়ার মানুষ 1856 সালের আগে জানতো না। 1856 সালের আগে জানতো না মানুষগুলি যে একটা ফিঙ্গারপ্রিন্ট আছে। মানুষগুলি যখন এই কোরআন নিয়ে রিসার্চ করে তারা মনে করে কোরআন পড়ার পরে দুনিয়াতে হয়তো চলার কোনো চান্স নাই, দুনিয়াতে হয়তো সম্মান থাকবে না। শোনেন, সামনে আসতেছে 1856 সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল, তিনি মানব দেহের উপর রিসার্চ করার পরে তিনি মানুষদেরকে জানিয়েছেন মানুষের হাতের মধ্যে এমন একটা জিনিস আছে, ফিঙ্গারপ্রিন্ট। সারা পৃথিবীতে 800 থেকে 900 কোটি মানুষ আছে, একজনের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের মিল নাই। এটা মানুষ জানছে 1856 সালের আগে। আপনি জানলে অবাক হবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ফিঙ্গারপ্রিন্টের অজানা তত্ত্ব 1500 বছর আগে সূরাতুল কিয়ামার মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে বললেন, কোরআনের মধ্যে আমি কিভাবে সবকিছুর সমাধান দিয়েছি একবার শুনে নেন। মানুষরা মনে করে দুনিয়ার মানুষরা মারা যাওয়ার পরে তাদেরকে একত্রিত করা যাবে না। দুনিয়ার বিজ্ঞানীরা বলে 1856 সালের পরে নাকি ফিঙ্গারপ্রিন্টের তৈরি হয়েছে। অথচ আপনারা একটা ভুল জিনিস জানেন, শোনেন। রব্বুল আলামিন 1500 বছর আগে সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নাম্বার আয়াতে এই ফিঙ্গারপ্রিন্টের তথ্য মানুষদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়া হাসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ এই আয়াতের মধ্যে কাফের মুশরিকদেরকে লক্ষ্য করে বলেছিলেন, হে কাফের মুশরিক, তোমরা তো মনে করো দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমাদের হাড্ডি
মাংস একত্রিত করতে পারবো না। আল্লাহ তাআলা সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নাম্বার আয়াতে বলল, মানুষদেরকে হাসরের ময়দানে তাদের হাতের রেখা পর্যন্ত আমি আল্লাহ তুলে ধরবো। সুবহানাল্লাহ। এর থেকে কি বোঝা যায়? আল্লাহ তাআলা ফিঙ্গারপ্রিন্টের কথা 1500 বছর আগে বলেছেন, কিন্তু আপনি তো চিন্তা করেন যে এই জামানায় হয়তো বর্তমান সায়েন্স আপনাদেরকে ফিঙ্গারপ্রিন্টের কথা জানাইছে। এটা ভুল কথা। আপনাদেরকে যদি অন্য কোনো একটা থিওরি সম্পর্কে আপনাদেরকে ধারণা দিই, আপনারা বুঝতে পারবেন মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়। সবকিছু মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়, আর তোমাদের শিক্ষা কারিকুলামের মধ্যে ব্যাংক কিভাবে ডাকে আর আলুবাজি আর ডিমবাজি কিভাবে করা যায় সেটা শিক্ষা দেয়। ঠিক কিনা বলেন? এতেই বোঝা যায় আমাদের সন্তানদেরকে নাস্তিক বানানোর পায়তারা চলছে, আর এই সমস্ত মাদ্রাসা থেকে মানুষদেরকে জান্নাতের লাইনে নিয়ে যায়। ঠিক কিনা বলেন? কারণ স্পষ্ট আপনাদেরকে আমি প্রমাণ দিতে যাচ্ছি। শোনেন, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেন, ঊর্ধ্বতম কর্তা আছেন, আমি জানি এখানে অনেক গোয়েন্দা বিভাগ আছেন, আপনারা শোনেন, আলোচনাগুলি মনিটরিং করেন। আপনারা শুনেন, আপনাদেরকে বলতেছি, আপনারা গত কয়েক বছর আগে বলেছিলেন যে মাদ্রাসা নাকি ব্যাংকের ছাতার মতো দুনিয়াতে বেড়ে উঠেছে, অথচ এখন সরকারি স্কুলের মধ্যে স্যারদেরকে কিভাবে ব্যাংক হাতে কিভাবে ব্যাংক ডাকে সেটা শিক্ষায়। আমাদের মাদ্রাসার মধ্যে কোনো ব্যাংক আর ডিমবাজি শিক্ষা দেওয়া হয় না। আমাদের মাদ্রাসার মধ্যে অত্যাধুনিক টেকনোলজির সাথে মানুষদেরকে কিভাবে দুনিয়াতে সফল করা যায়, জান্নাত পর্যন্ত নেওয়া যায়, সেই শিক্ষা দেওয়া হয়। ঠিক কিনা বলেন? এতেই বোঝা যায় আপনারা এখনো ভুলে আছেন, সমাধান এখনো আছে, চলে আসেন। আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই, শুনেন। এই যে আমাদের দুনিয়াতে মানুষ চিকিৎসা বিজ্ঞান নিয়ে আলোচনা করে, চিকিৎসা বিজ্ঞান কোথা থেকে আসলো? একবার কি আপনি চিন্তা করেছেন? আপনাদেরকে যদি এই দলিল দেই চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে, এখানে সরাইল মেডিকেল হসপিটাল আছে, তারা শুনেছেন, তারা শুনবেন। এই যে মেডিকেল সায়েন্স কোথা থেকে উৎপন্ন হলো? আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ দুনিয়াতে কোরআনের মধ্যে যা নাজিল করেছেন, মানুষদের জন্য শিফা, মুমিনদের জন্য রহমত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম দুনিয়াতে মেডিকেল সায়েন্সের উৎপন্ন কে করেছেন? একবার শুনে নেন। স্পেনের বিখ্যাত একজন বিজ্ঞানী, মুহাদ্দিসুদ দাহার ওয়ান নাহার ওয়াল বাহার যাকে বলা হয়, আবুল কাসেম চেহরানি। আবুল কাসেম চেহরানি, আব্বাস বিন ফিরনাস, জাবির ইবনে হাইয়ান, ইবনে সিনা, এদেরকে বাদ দিলে দুনিয়াতে কোনো বিজ্ঞান থাকে না। আপনি যে বিজ্ঞানের বড়াই করেন, আপনি যে সায়েন্স পড়ে শুধু সায়েন্স নিয়ে বড়াই করেন আর মাদ্রাসাকে কটূক্তি করেন, আপনি তো একবারও নিজের অস্তিত্ব জানেন না। চিকিৎসা বিজ্ঞান নিয়ে আপনি বড় বড় আলাপ করেন, মাদ্রাসার হুজুরদেরকে আপনারা গালি দেন। আরে মিয়া, যদি আবুল কাসেম চেহরানি, মুহাদ্দিসুদ দাহার ওয়ান নাহার ওয়াল বাহার, যদি তিনি স্পেনের বিজ্ঞানী, যদি এই চিকিৎসা বিজ্ঞান উৎপন্ন না করতেন, এখনো পর্যন্ত এই আধুনিক চিকিৎসা বিজ্ঞান কি মানুষ জানত না? আবুল কাসেম চেহরানি, উনি স্পেনের একজন বিজ্ঞানী। এখনো পর্যন্ত দাঁতের ট্রিটমেন্ট করার জন্য তিনি 250 দাঁতের যন্ত্র বানিয়ে গিয়েছেন ইউরোপ, আমেরিকাতে। এখনো পর্যন্ত সেই যন্ত্র দিয়ে মানুষদেরকে ট্রিটমেন্ট দেয়। বলেন সুবহানাল্লাহ। চিকিৎসা বিজ্ঞান, আধুনিক চিকিৎসা বিজ্ঞান উৎপন্ন করেছে মুসলিম একজন মুহাদ্দিস। আপনারা জানলে অবাক হবেন যে হুজুর আপনি এগুলা কি বলতেছেন। শোনেন, প্রত্যেকটার কথা রেফারেন্স ভিত্তিক কথা বলার চেষ্টা করুন। প্রত্যেকটা কথার রেফারেন্স আছে, কোনো বানাওয়ার কোনো কথা বলতেছি না। আবুল কাসেম চেহরানি রহমতুল্লাহ আলাইহি, তিনি 30 খণ্ডের মেডিকেল সায়েন্সের উপর কিতাব লিখেছেন। এখনো পর্যন্ত ইউরোপ, আমেরিকাতে যত জিনিসের টেকনোলজি, যত চিকিৎসা বিজ্ঞানের কথা বলা হয়, আবুল কাসেম চেহরানি একজন মুসলিম বিজ্ঞানী থেকে কর্জা করে তারা এখনো চলে। সুবহানাল্লাহ পড়েন। শোনেন, আপনারা যারা ডাক্তার দেখান, ডাক্তার দেখালে দেখবেন, আমি একটা তথ্য দেই, তথ্যটা একটু অবাক হবেন। ডাক্তার দেখালে দেখবেন প্রেসক্রিপশনের মধ্যে RX লেখা আছে না নাই? প্রথমে RX লেখা থাকে। এটা কেন থাকে? একবার কি স্যারকে জিজ্ঞেস করছেন, স্যার এটা কি নাপা এক্সট্রা, নাকি এটা অমিডন, নাকি প্যান্ট্রোপ্রাজল, এটা কি স্যার RX লেখেন? একবার কি জিজ্ঞেস করছেন আপনারা? আপনি জিজ্ঞেস করেন না, আপনি অসচেতন মানুষ। এখন বর্তমান যারা সায়েন্স, মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করে, এই RX এর মিনিংটা তারা বুঝবে। RX ঐতিহাসিক গ্রিক এক দেবীর একটা চিহ্ন। ঐতিহাসিক কালে এই RX দিয়ে তারা তাদের গ্রিক দেবীকে অনুসরণ করত। গ্রিক দেবীকে স্মরণ করে তারা এটাই ভাবতো যে RX লেখলে মনে হয় শিফা দান করবেন, কারণ তাদের আকীদা ছিল ওই RX এর মূর্তিটা তাদেরকে শিফা দেয়। নাউজুবিল্লাহ পড়েন। কিন্তু আমাদের মেডিকেল সায়েন্স এখন উন্নত হয়েছে, তারা এটাকে ল্যাটিন শব্দ বলে এখন চালায় দেয়। যাই হোক, এটা বলার উদ্দেশ্য না, আমি শুধু বলতেছিলাম মেডিকেল সায়েন্স কোথা থেকে আসলো।
কোরআন থেকে এসেছে। আল্লাহ স্পষ্ট বলেছেন, আমি আল্লাহ কোরআনে যা নাজিল করেছি সবগুলোর চিকিৎসা দিয়েছি এবং মুমিনদের রহমত দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে বলল, আমি যা নাজিল করেছি শিফা স্বরূপ নাজিল করেছি, মুমিনদের জন্য রহমত নাজিল করেছি। এর মাধ্যমে বোঝা গেল দুনিয়ার মধ্যে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হলো এই কিতাব আল্লাহ এমন ভাবে নাজিল করেছেন, দুনিয়ার সব কিছুর সমাধান আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করার পরে জান্নাতের কথা মানুষদেরকে বললেন। এই কোরআন নাজিল করার পরে আল্লাহ জাহান্নামের কথা বললেন। যারা বর্তমানে আপনারা নাস্তিকিজম আছেন, নাস্তিকি নিয়ে কথা বলেন, যারা এখনো পর্যন্ত মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেন, কোরআনের বিরুদ্ধে কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে একটা হুঁশিয়ারি দিয়েছেন। যেই মানুষগুলি দুনিয়াতে কোরআন পাওয়ার পরে, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে মানে না, কোরআনকে জানে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে তিনটা শাস্তি দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আরেকটা জিনিস জানবো, আমার আলোচনা শেষ করছি, আরেকজন আলোচক আছে। কোরআন শিখলে তো জান্নাতে যাবেন। কোরআন দিয়ে দুনিয়ার সমস্ত সায়েন্স কিয়ামত পর্যন্ত এখনো তৈরি হবে, যা তৈরি হয় না এটা আল্লাহ কোরআনে আগেই দিয়েছেন। এটা আমার মূল কনসেপ্ট। আল্লাহ তাআলা বলেছেন, যারা কোরআন পাওয়ার পরে কোরআন মানে নাই, দুনিয়া আখিরাতে তিনটা শাস্তি দিবেন। কয়টা? তিনটা। শুনেন, যারা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেন, আয়াতগুলি শুনেন আর মিলান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন পাওয়ার পরে যারা কোরআনকে মানেন নাই, যারা কোরআনকে জানেন নাই, সূরাতুত তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াতে মানুষদেরকে বললেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহা এর মধ্যে মানুষদেরকে জানিয়ে দিলেন, যেই মানুষগুলি কোরআন পাওয়ার পরে কোরআন মানেন নাই, মাঈশাতান দানকা এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম দুইটা ব্যাখ্যা করেন। যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন মানেন নাই, ওই মানুষটার দুনিয়ার মধ্যে কোনো সুখ শান্তি থাকবে না। মাঈশাতান দানকা এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম দ্বিতীয় নম্বরে ব্যাখ্যা করেন, ওই মানুষটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মানুষটার কবরকে সংকীর্ণ করবেন। তৃতীয় নাম্বার শাস্তি হলো ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ হাসরের ময়দানে যারা কোরআনের বিরোধিতা করেছে, মাদ্রাসার বিরোধিতা করেছিল, অন্ধ অবস্থায় তাদেরকে হাসরের ময়দানে তুলবে। ওই মানুষগুলি তখন আল্লাহকে বলবে, আল্লাহ ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে চোখ ছিল, আপনি কেন আমাকে অন্ধ তুলেছেন? আল্লাহ তখন ওই মানুষটার মুখে রূপক জবাব দিবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়ার মধ্যে তোমাদের কাছে উলামায়ে কেরামদের মাধ্যমে কোরআন গিয়েছিল, নবীর মাধ্যমে গিয়েছিল। কোরআন না মানার কারণে দুনিয়াতে শাস্তি পেয়েছো, তোমাদের দুনিয়াতে সুখ শান্তি ছিল না। কোরআন না মানার দ্বিতীয় নাম্বার শাস্তি হলো হাসরের ময়দানে তুলেছি। তৃতীয় নাম্বার শাস্তি হলো কবরকে সংকীর্ণ করে ফেলেছি। এতেই বোঝা গেল কোরআন ছাড়া, মাদ্রাসা শিক্ষা ছাড়া একটা মানুষও কখনো দুনিয়ার মধ্যে সঠিক মানুষ বনতে পারে না। এর মাধ্যমেই বোঝা যায় মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কি। আসলে সময় খুব অল্প।